কাঁঠাল বীজ দিয়ে যে এত সুন্দর পরোটা হয় আগে জানতাম না। মা যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই বানিয়েছিলাম। এটা অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছিলাম। কাঁঠাল বীজের উপরের খোসাগুলিকে ছাড়িয়ে নিয়ে প্রেসার কুকারে অল্প জল দিয়ে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। এরপর জল ছেঁকে তুলে নিয়ে উপরের লাল অংশগুলিকে একটি ছুরির সাহায্যে খোসাগুলিকে ছাড়িয়ে হাতের সাহায্যে বেশ ভালো করে মেখে নিতে হবে। এরপর একটা কড়াই নিতে হবে, তাতে দিতে হবে বেশ কিছুটা সাদা তেল, আর দিয়ে দিতে হবে 1 চামচের মতো হিং, আর দিতে হবে কারি পাতা। একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আদা। অল্প নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। মশলাটিকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে আগের থেকে সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজ। অল্প জল দিয়ে কাঁঠাল বীজের সাথে মশলাটিকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। বেশ ভাজা ভাজা হয়ে গেলে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো আটা। এরপর আঁচ বন্ধ করে সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতের সাহায্যে বেশ ভালো করে মেখে নিতে হবে, যেভাবে আমরা আটার রুটি মাখি। ভালোভাবে মাখা হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। এরপর রুটির মতো লেচি কেটে আটা দিয়ে গোল করে বেলে নিতে হবে। যখন গোল করে বেলা হবে তখন সাইডগুলি ফেটে যাবে। একটি থালা বসিয়ে গোল করে কেটে নিতে হবে। ওই রুটিগুলিকে গরম তাওয়ার উপর দিয়ে এপিট ওপিট ভালো করে সেঁকে নেওয়ার পর অল্প তেল দিয়ে 2 পিঠই ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কাঁঠাল বীজের পরোটা। তো বন্ধুরা, এইভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। এই কাঁঠাল বীজের পরোটাগুলো খুবই নরম হয় আর ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয় না। তো কাঁঠাল বীজের পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আরও নতুন নতুন রেসিপি পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।